হাই, আমি অশোক। আর আপনারা দেখছেন নো আইডিয়া ভ্লগ চ্যানেল। তো আমি আজকে এসেছি কাছারিপাড়া পদ্মা পার্ক, যেটা আপনারা সবাই চেনেন বা জানেন। তো অলরেডি আমি সেখানে চলে এসেছি, কারণ এটাই যে কাছারিপাড়ার অর্ধেক অংশ কিন্তু পার্কের যে অংশ এন্ট্রি করতে বাঁদিকের বা বাম দিকের যে অংশ সেটা কিন্তু অলরেডি পদ্মার জলের নিচে। কারণ বেশিরভাগ অংশ আমরা পিকনিক কিন্তু ওই জলের যে সাইড সেদিকে করে থাকি, আর সেটা কিন্তু অ্যাকচুয়ালি জলের নিচে রয়েছে, কারণ অতিরিক্ত বন্যার জলের তার জন্য এটা কিন্তু নিচে। তো ডান সাইডেরটা কিন্তু অলরেডি ক্লিয়ার আছে, সেটা আমি ভিডিওর মধ্যে তুলে ধরছি। আর বাদিকের যে অংশ সেটা কিন্তু একদম জলের তলায়। তো সেই জন্যই চলো দেখি আমাদের পার্কের কী অবস্থা। সবার চেনা, সবার জানা। আর যাই হোক, ভিডিওটা কেমন অবশ্যই বলবেন, আর ভিডিওটা কেমন হচ্ছে সে তো কমেন্টস করে বলবেন। আর দ্বিতীয়, যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি, আর পাশে থাকবেন। ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই। এটাই হচ্ছে আমাদের কাছারিপাড়া পদ্মা পার্কের যে অফিস কক্ষ। তো এখানে পিকনিক করতে আসতে বা ঘুরতে যাই আসুন না কেন, যে কোনো সময় আসি না কেন, এখানে কিন্তু আমাদের এন্ট্রি করতে হবে। আর এন্ট্রি করার পরে কিন্তু এই পার্কে পিকনিক করো, ঘুরতে আসো, ভিডিও করো, যাই করো, সেটা কিন্তু এখানে আমাদের সেই ফার্স্ট এন্ট্রি করতে হবে। এন্ট্রি বলতে এরকম সিস্টেম রয়েছে এখানে যে আধার কার্ড বা প্যান কার্ড এরকম কিছু লাগবে না, জাস্ট এন্ট্রি করতে হবে যে আমরা কজন এসেছি, কজন গ্রুপ কোথা থেকে এসেছি, বা সেটাই। তো যাই হোক, তো চলে আসি আমাদের পার্কে কিন্তু এখানে রয়েছে টিউবওয়েল সিস্টেম, যে জলের যে সমস্যা হয় সেটার জন্য রাখা হয়েছে। আর এই দেখুন আমাদের সেই পার্কের অবস্থাটার পাশাপাশি কতটা দূরে কিন্তু জলটা চলে এসেছে একদম পার্কে। দেখো এই যে নাওটা দেখছো, নাও বলতে এটা ডিঙা বলে যেটা। তো সেই ডিঙা কিন্তু এই পর্যন্ত, যে এখান থেকে প্রায় 30 থেকে 40 মিটার পর্যন্ত কিন্তু পিকনিক স্পট ছিল, যেটা কিন্তু আজকে জলের তলায় রয়েছে। আর এই যে সেই বাগানটা রয়েছে, এটা কিন্তু ঠিক পর্দার পাশের যে বাগানটা, সেটা কিন্তু যেখানে বসার জায়গা রয়েছে, যে ছাউনিগুলো করা রয়েছে, সেইখানে কিন্তু এই জায়গাটা রয়েছে। আর তার সাথে এই যে ফুলটা রয়েছে, আর ফুলটার ভিডিও নিয়ে মনে তা তো হয় না। এই যে এখানে কিন্তু পিকনিক স্পটের সময় জায়গা পাওয়া যায় না, আর সেখানে আসে রয়েছে কুকুর। কেন? ও তো বসে আছে ওর নিজের মতন, নিজের খেয়ালে বসে রয়েছে, তাতে তো কোনো সমস্যা নেই। আর আমি যে কারণে এসে ভিডিওটা করতে, দেখুন এই জায়গাটা থেকে জলটা কতটা দূর। কারণ পৌষ মাসে জানুয়ারি বা ডিসেম্বরে, যে ডিসেম্বর জানুয়ারিতে যে পিকনিকের সময় যখন আমরা আসি, তখন কিন্তু জলটা থাকে কতটা দূর, প্রায় 30 থেকে 40 মিটার দূরে। আর গভীরতাটা দেখুন কতটা হাইটে আমরা থাকি। যখন আমরা নিচে স্পটে পিকনিক করি, তখন এই গাছগুলো আমাদের ছাড়া কতটা উপরে মনে হয়, প্রায় 10 থেকে 15 মিটার হাইটে থাকি। তার মানে আজকে যে জলটা এখানে রয়েছে বাদিকে, এই জলটা কিন্তু কিছু না হলে 15 থেকে 20 মিটার ডিপ, মানে তলায় যে আমাদের স্পটটা রয়েছে, যেখানে আপনার পিকনিক করি বা যেখানে ঘুরতে আসি, সেলফি নিই, সব কিছু যেখানে আমরা আনন্দ করতে আসি, সেই জায়গাটা কিন্তু আজকে পুরো জলের তলায়। এই দেখুন এখান থেকে 30 মিটার 40 মিটার পর্যন্ত কিন্তু পিকনিক স্পট যেটা রয়েছে, সেটা কিন্তু আজকে জলের তলায় রয়েছে। তো জলের তলায় রইলে কি হবে, পাশাপাশি যে জায়গাগুলো সেগুলো কিন্তু সুন্দরভাবে আছে। এই যে বসার ছাউনিটা সেটাও ঠিক আছে, যেখানে রাস্তাটা রয়েছে, ঢালাই রাস্তা রয়েছে, সেটাও ঠিক আছে। আর জলটা কিন্তু দেখুন ঢালা রাস্তার একদম নিকটে চলে এসেছে সেই জল। আর এই দেখুন নিচ দিয়ে জল চলে এসেছে ঢালাইয়ের তলায়। দেখে ভয় লাগছে, কিন্তু না, অসুবিধা নেই, কারণ অনেকটা দূরে, এখান থেকে অনেকটা দূর, অনেকটা জল। কিন্তু যাই হোক, জলটা দেখে কিন্তু ভয় লাগছে, কারণ অতটা, মানে এতটা জল যে কি বলবো, সেটা ভাবনার বাইরে। কারণ এই গাছটা কিন্তু একদম উপরে, একদম উপরে রাস্তার পাশে গাছ, সেই জলটা কিন্তু চলে এসে এখানে। আর এখানে যে পাতাবাহারের গাছটা দেখছেন, পাতাবাহারটা কিন্তু অসাধারণ রয়েছে। আর এই যে সেই সিঁড়ি, যে সিঁড়ি দিয়ে আমরা নিচে নামতাম পিকনিক স্পট, আর সেখানে দেখুন একদম জল পায়ের নিচে সামনে চলে এসেছে। 2-3টে ধাপি রয়েছে বাকিটা কিন্তু জলে পরিপূর্ণ হয়ে গেছে। কারণ তার মানে অবাক করার কাণ্ড, তাহলে ভাবতে হবে যে কতটা জল এখানে রয়েছে। তো যাই হোক, সবার চেনা জানা, এর থেকে বেশি কিছু বলার প্রয়োজন মনে হয় না, বলতে হবে না, কারণ অনেকেরই চেনা যেহেতু। তো কিন্তু একটা জিনিস মানে ভাবার বিষয়, আমি এর আগেও অনেক ভিডিওতে বলেছি, প্রকৃতি সর্বশ্রেষ্ঠ শক্তিমান। কারণ ও যা চাইবে তাই হবে, আমরা যা চাইবো তা অসম্ভব। কারণ প্রকৃতির সিস্টেমে আমাদের সকলকে চলতে হবে, প্রকৃতি যা চাইবে তাই হবে, ওর বিরুদ্ধে আমরা কোনো মতে চলতে পারা যাবে না বা সম্ভবও নয়। আর এই যে এত ফুলের গাছ রয়েছে, সবগুলো কিন্তু জলের নিচে রয়েছে। এই দেখুন জলটা কত স্বচ্ছ, কারণ কিছুদিন হলো জলটা কিন্তু প্রচুর পরিমাণে বাড়ছিল, সেটা আপাতত কিন্তু জল বাড়াটা বন্ধ হয়ে গেছে, কারণ এখন স্থির রয়েছে। স্থির বলতে সামান্য রয়েছে, সেটা দেখে বোঝা যাচ্ছে। তো চলে আসলাম উপরে রাস্তার সাইডটায়। রাস্তার সাইডে যে গাছগুলো রয়েছে কিন্তু সেগুলো একদম সবুজ সতেজ রয়েছে, কারণ এখানে যে বর্ষা
তারপরে পাশে নদী, জল তো স্বচ্ছ আছে, তার সাথে সাথে পরিবেশটাও স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন আছে। একটু কিছু মনে করবেন, আমার সাইডে নয়েজ আসছে, কারণ আমার দোকানের পাশেই আছি তো, তাই একটু নয়েজটা আছে, কিছু মনে করবে না। তো যাই হোক, আমি যে কাজটা করতে এসেছি সেটা কিন্তু নয়েজটার জন্য কিছু মনে করবে না। তো যাই হোক, আর একটুখানা কিন্তু এখনও সূর্যের আলোটা পড়ছে নদীর ওপরে, পদ্মা নদীর ওপরে যে সূর্যের আলোটা পড়ছে দেখুন, একটু হলুদ লাগছে জায়গাটা। তো আমি ঠিক সন্ধ্যার আগে মুহূর্তে আমি কিন্তু ভিডিওটা করতে গেছি, প্রায় 5:30 6টা বাজে, তখন জাস্ট 6টা বাজে। ওই যে ঘাসগুলো দেখা যাচ্ছে সেটা কিন্তু কত কাছে ছিল, আর আজকে সেটা মনে হচ্ছে নদীর মাঝে, কিন্তু একদমই না, সেটা কিন্তু একদম কাছাকাছি। আমরা পিকনিকের সময় সেখানে গেছি, পিকনিক করেছি, ঘুরেছি, এসেছি। আর সেটা কিন্তু আমাদের থেকে অনেকটা দূরে রয়েছে সেই স্পটটা, 30 থেকে 40 মিটার যে জায়গা, সেটা কিন্তু সম্পূর্ণভাবে জলের নিচে রয়েছে। আর সেখানে দেখুন আকাশটা কত সুন্দর লাগছে, জলের ওপরে আকাশের রং আর জলের রংটা একই রকম। তো যাই হোক, পাশে যে আমাদের পিকনিক স্পটের যে জায়গাটা, সেটা আমি বারবার দেখানোর চেষ্টা করছি। এটা কিন্তু পুরোটাই পিকনিক স্পট, যে স্পটটা ছিল সেটা কিন্তু পুরোটাই প্রায় মানে আমি রাস্তা থেকে এই যে আমাদের বাচ্চাদের খেলার জায়গাটা থেকে প্রায় 30 মিটার দূর পর্যন্ত কিন্তু পুরোটাই পিকনিক স্পট ছিল, সেটা কিন্তু আজ জলের তলায় রয়েছে। তো দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে জল। আমি সেই জলটা আগেও দেখেছি, জলঙ্গির যে ভিডিও করেছিলাম সেটাতে আমি জলের ভিডিওটা করেছিলাম। তো যাই হোক, কেউ কিছু মনে করবে না, ভাষা একটু গড়বড় হয়ে যাচ্ছে, কারণ কনফিউজের জন্য হচ্ছে হয়তো আমার এটা, তো কেউ কিছু মনে করবেন না, ডোন্ট মাইন্ড প্লিজ। তো যাই হোক, এখানে যে ছাউনিটা রয়েছে সেটার পাশাপাশি কিন্তু পার্ট আমাদের চাষে যে জায়গা, জমির যেসব পার্ট যেগুলো আজকে নদীর জলে সেটা পচানো হচ্ছে, তো সেটা তো কাজের জন্যই হয়েছে। যাই হোক, ভালো একটা সুবিধা হয়েছে আমাদের জন্য, এটা প্রত্যেকের একটা সুবিধা, যাদের আমাদের পার্শ্ববর্তী গ্রাম তাদের যে সুবিধা সেটা কিন্তু এই জলের জন্যে হচ্ছে, কারণ এটারও আমাদের প্রয়োজন আছে, সেটা প্রকৃতি থেকেই সেই সুবিধাটা আমরা পাচ্ছি। আর তার সাথে যে এখানে যে জায়গাটা দেখছেন, এটা কিন্তু নৌকা, ডিঙা এগুলো রয়েছে মাছ ধরার জন্য। আজকে মাছ ধরাটা আপাতত এই মুহূর্তে বন্ধ আছে, কিছুক্ষণ আগে শেষ হয়ে গেছে, টাইম পর্যন্ত ছিল, সেটা কিন্তু হয়ে গেছে। আর এই যে এখানে যে বিএসএফের যে সিস্টেম রয়েছে, যে বর্ডার সিকিউরিটি গার্ড, সেটা কিন্তু এই ছাউনির নিচে তারা থাকে। আর তাদের পাশে রয়েছে এই ছোট্ট একটা গার্ডেন টাইপের, তো গার্ডেনটা এখন নষ্ট হয়ে গেছে, কারণ এটা শীতে জানুয়ারি ফেব্রুয়ারির দিকে ফুলে ভরপুর থাকে, তো আপাতত এখন ফুলটা নেই। আর তার সাথে যখন এই যে সূর্য অস্ত যাচ্ছে, তার একটা দৃশ্য কিন্তু দারুণ লাগছে, অসাধারণ একটা দৃশ্য। সেই দৃশ্যটা আমি কিন্তু ক্যাপচার করতে পেরেছি, আমার খুব ভালো লাগছে এই দৃশ্যটা দেখে। পুরো নদীটার যে পাশ দিয়ে কিন্তু পাট পচানো হয়েছে, কারণ এটা একটা কাজের জায়গা। আর এখানে একটা যে ফুলটা রয়েছে, দোকানটার নিচে যে ফুলটা রয়েছে, সেটা তো আমি ছাড়তে পারি না, তাই ফুলের ভিডিওটা অবশ্যই আমাকে করতে হবে, কারণ ফুলের ভিডিওটা আমি নিয়ে নিলাম স্কিপ করে। যাই হোক, কেমন লাগলো অবশ্যই বলবেন এই ফুলটা। আর এইটা আমাদের এন্ট্রান্স, যেটা আমাদের মেন রাস্তা আসছে। আর এই যে ছটায় যে বলেছিলাম, এখানে দুজন চলে যাবে, দুজন আবার এন্ট্রি নিচ্ছে এখানে সিকিউরিটি গার্ডের যে জায়গাটা রয়েছে, স্টাফটা চেঞ্জ হচ্ছে। একটা জিনিস এখানে ভালো লাগছে, সেটা হলো প্রত্যেকটা গাছ কিন্তু সবুজ সতেজ আছে। দেখুন, প্রত্যেকটা গাছ কিন্তু সবুজ সতেজ রয়েছে, কারণ বৃষ্টি হওয়ার কারণে কিন্তু এটা হয়েছে, কারণ বৃষ্টি ছাড়া এটা সম্ভব হতো না। আর এখানে একজন আছে, দেখুন, চিনতে পারেন কিনা, এ কিন্তু ছিল নদীর ওই পারে, যেখানে এখন অনেক জল, সেটা ওখানে ছিল, ওখান থেকে পরে নিয়ে এসে এখানে রাখা হয়েছে বৃষ্টির জলে, বন্যার জলের জন্য। আর এই ফাঁকা জায়গা দেখুন, পুরো ব্লক, এখন কোনো কাজ নেই এখানে। তো আমি আজকে এসেছিলাম এই পার্কের ভিডিওটা করতে, পুরোটা জলের তলায়। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই বলবেন। এখানে মাকড়সা কিন্তু প্রচুর জাল, মানুষ আসা যাওয়া নেই, যার জন্য মাকড়সা প্রচুর জাল রয়েছে। তো অসাধারণ জায়গাটা, অসাধারণ, একদম প্রকৃতির সাথে মনে হচ্ছে মিশে গেছি। আর এই যে পিছনে হাতি, বাঘ, যেগুলো দেখুন, হাতি, বাঘ, হরিণ, স্নেক, ড্রাগন স্নেক, কুমির, সবাইকে নিয়ে কিন্তু দারুণ হচ্ছে। তো একটা জিনিস, আমি পিছন ক্যামেরা দিয়ে ভিডিও কোনোদিন এরকমভাবে কথা বলে করিনি, আজ প্রথম করলাম। তো যদি খারাপ হয় কিছু মনে করবেন না, তবে কেমন হয়েছে সেটাও বলবেন, কারণ ব্যাক ক্যামেরা দিয়ে আমি নিজে হাতে মোবাইল ধরে কিন্তু আজকে প্রথম ব্লগটা করলাম। তো এক্সপিরিয়েন্সটা কিন্তু একদম জিরো থেকে শুরু হচ্ছে আজকে। তো কেমন হচ্ছে অবশ্যই জানাবে।